বন্ধুরা, চিকেন দো পেঁয়াজি নামটা শুনলেই যেন মনে হয় ধাবা রেস্টুরেন্টের রেসিপি, কিন্তু সেই রেসিপি আপনারা ঘরেই তৈরি করে নিতে পারেন খুবই সহজ পদ্ধতিতে। আজকে আমি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে আর কোনো সমস্যাই হবে না, ঘরেই তৈরি করে নিতে পারবেন চিকেন দো পেঁয়াজি। তার জন্য আমি এখানে 1 কিলো চিকেন নিয়েছি। চিকেনটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লবণ, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর অল্প একটু সর্ষের তেল দিয়ে এটাকে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। এই রেসিপিটা দেখলে যে কেউ বানিয়ে নিতে পারবে ঘরেই। খুবই টেস্টিভাবে চিকেন দো পেঁয়াজি, সত্যি বলছি দারুণ খেতে হয়। আর এখানে কিছু কাটাকুটি করে নিয়েছি, 2টো পেঁয়াজ বড় করে কেটে নিয়েছি, টমেটো একটা কেটে নিয়েছি, ধনেপাতা, কাঁচা লঙ্কা, এখানে নিয়েছি রসুন, আদা, আবার টমেটো কুচি নিয়েছি আর 2টো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, আর লাগবে টক দই। চলে এসেছি ওভেনে, কড়াইটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রিফাইন্ড অয়েল। তেলটাকে ভালোভাবে গরম করে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, 1/2 চামচ আস্ত জিরে। হালকা ভেজে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। কুচি করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। আপনাদের মাংসের পরিমাণ যদি বেশি হয় তাহলে সব কিছুর পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। পেঁয়াজটাকে 2 মিনিটের মতো ভেজে কিছুটা ভাজা করার পর এবার দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। 1 চা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। এবার কাঁচা গন্ধ, আদা আর রসুনের কাঁচা গন্ধ যাওয়া অবধি ভালোভাবে ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। একটা টমেটো পেস্ট দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ, 1/2 চা চামচ ধনে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। টমেটোটা দেওয়ার পর লবণটা দেবে, তাহলে খুব সুন্দর টমেটোটা ভালো হবে। সফট, যেহেতু পেস্ট আর সফট হওয়ার কিছু নেই। এবার টমেটোটার কাঁচা গন্ধ যাওয়া অবধি মশলাটাকে ভালোভাবে কষাতে হবে। তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কা কুচি। যেহেতু চিকেন দু পেঁয়াজি, তাই বেশি ঝাল ভালো হবে না, তাই এখানে আমি কিন্তু লাল লঙ্কার গুঁড়োটা ইউজ করিনি, শুধু কাঁচা লঙ্কাটা ইউজ করেছি আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ইউজ করেছি। এবার দিয়ে দিলাম চিকেন। চিকেনটা দিয়ে মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে এবার ঢেকে দেব 2-3-4 মিনিটের জন্য। এখানে আমি কিন্তু মিডিয়াম আঁচে রান্নাটা করেছি, যেহেতু লেন্দি হবে তাই একটু ফাস্ট করে আপনাদের সাথে দেখাচ্ছি। তারপর আবারও ঢেকে দিলাম। দেখো, মাংসটা থেকেও তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিয়েছি 2 চা চামচ টক দই। টক দইটাকে ভালোভাবে ফেটিয়ে চুলার আঁচটা লো করে দইটা দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দইটা দিয়ে নাড়াচাড়া করে আবারও ঢেকে দিলাম কিছু সময়ের জন্য, যাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এদিকে আমি আরেকটা কড়াই বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি অল্প একটু তেল, দিয়ে দিচ্ছি 1/2 চামচ বাটার।
দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, বড় করে কেটে রাখা পেঁয়াজ, একটা টমেটো বড় করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কসুরি মেথি, দিয়ে এটা হালকা নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এদিকে দেখো মাংসতে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি, এটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। জল দিয়ে এবার ঢাকা দিয়ে দিচ্ছি যাতে মাংসটা সুন্দরভাবে সেদ্ধ হয়। দেখো মাংসর জলটা অনেকটাই শুকিয়ে এসেছে আর মাংসটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা পেঁয়াজ টমেটোটা দিয়ে দিচ্ছি। দেখতে তো দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর লাগছে, খুবই দারুণ খেতে, দারুণ হয়, তোমরা একবার ট্রাই করে দেখো। দিয়ে দিচ্ছি আরও হাফ চা চামচ কসুরি মেথি, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা, দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, দিয়ে নাড়াচাড়া করে 2 মিনিট রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন দু পেঁয়াজি। আপনাদের কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না, আর যদি চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। রুটি কিংবা বাটার নান, নান কিংবা ভাতের সাথে, ফ্রাইড রাইসের সাথে অসাধারণ লাগে খেতে। থ্যাংক ইউ।